আজকে আইলা আমার কইতে অতদিন থেকে কইছি আমার মোবাইল লইয়া মনে হয় আজকে আইবা। আমার 50 টাকা দাও ভাই, 10 টাকা কি তার বাড়াবার? 10 টাকা বাড়া দিছি নেও, আর না নিলে বাদ দিলাম। নেও 10 টাকা রাখো। গরিবের হক মারিয়া করে সব বড় লোক হইতে পারতে না। তুই টাকা করছ না? বড় ভাই নানি আপনি? তুই আমার চিন্তা ভাই আপনার নাম নাসির নি? হয়, শুনছ না আমারে? ইয়া আমিও কইলাম উঠিয়া বাড়িতে নয় এখান দিকে ভরি লইয়া যাই এয়ারপোর্ট তোমারে রিসিভ করা, তুমি না করলা উঠিয়া কই আমি তো মনে মনে কইছি তার তুমি গাড়ি লইয়া আইবা রিজা কইয়া, এখন থেকে রিস্কা দিও পারবা কিছু বুঝলাম না। তুই যদি নুহাই এখন লইয়া যাস এয়ারপোর্টে কেন আমার আনার লাগি, তাইলে আওয়াজ হয় ভাড়া নিবি 5 থেকে 6000 টাকা। আর যদি আমি যদি লই তাহলে ভাড়া কেন 2500 থেকে 3000 টাকা লইয়া যাইবি। তার চাইতে কেন এয়ারপোর্ট থেকে আমরানা পয়েন্ট 15 টাকা আইছি, আমরানা থেকে টিলাগড় 10 টাকা আইছি, টিলাগড় থেকে মেজর টিলা 5 টাকা আইছি, আর এখান থেকে কেন 10 টাকা দিয়েছি। দূর ছেড়ে জোর আমার 50 থেকে 60 টাকা লাগছে, অনেক টাকা পাচ্ছে না নি কেন? আর বেগ একটা দেখি একটা ইগু আসিছে সে কোনো গাড়িও লইয়া না কাছে আর লইয়া নেবে না বেগ তো গই ইগু মানে বুঝলাম না, মানুষ তো বাড়িতে বিদেশ থেকে আইলে বাড়ির কতটা লইয়া আয় বেগুক ভর্তি বেগ লইয়া আইন, তুমি কেউ লইয়া আইলা এগুলো লিখিতা এগুলো মাঝে তো আমার একটা পেন, একটা গেঞ্জি আর একটা শার্ট আমার তোমার কিস্তা আমি সারলাই না। তোমার বিদেশ আমি কতদিন কইলাম বাংলা সিরা মোবাইল খালি সব করে দিয়া কইলাম মোবাইল একটা পাঠাও, মানুষের ভাই আনছে বিদেশ গেলে ওটা পাঠাই মোটা পাঠাই প্রতি 2 দিন বাদে পাঠাই, তুমি কিচ্ছু আমার ফাটাইলে না মোবাইল কইলা উঠিয়া দিবাই ফাটাইলে না মোবাইল তো মনে কইলা তুমি মোবাইল লইয়া কি বেগের সাথে খালি তোমার কাছে লইয়া আইলা না করবা কিচ্ছু। ভাই তো এখন তো দেশও আইছি 300-400 টাকা তোরে দিমু নে, মোবাইল এখন লইছ নে আইও এখন যাই 300 টাকা দি মোবাইল লইতা আইনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন তো? ওই আসি বালা। নাম খালকে বলে দেশও আইসুন। ওই আইছি তো কি তো হইছে? ভাই আপনি তো জানেন না আমার মাস হলে প্রতি মাসে 6000 টাকা ওষুধ তোলো লাগি যায়। ভাই চাকরি একটা করতাম, তো মাস শেষে 12000 টাকা বেতন পাইতাম, 6000 টাকা দিত কি মার ওষুধ তুলো, আর 6000 টাকা দিয়ে কোনো সময় পরিবারটা লইয়া চলতাম। আর এখনই যে করোনা পড়ছে অফিস টফিস সপ্তাহ বন্ধ, আর লকডাউন কাম কাজ নাই ভাই, ওলা একটু কষ্ট করিয়া চলি আর কোনো সুরত। ও তো অ্যাডভাইস দিস না আমারে, তো আমি কিতা করতাম? 10-12 বছর বিদেশ থেকে রুজি করিয়া আইলা, যদি 6000 টাকা আর কি আমার ঋণ দিলে এটা 3 মাস আমার আম্মার লাগে ওষুধ নিলাম গনে। টাকা পয়সা রুজি করলে করছি আমি, তোরে তো 6000 টাকা দিলাইতাম, তুই কিন্তু আমার কাছে ফাঁসুস না গেতা। মাত্র 6000 টাকা দিলে রে ভাই। তোর বেটা হর ওখান থাকি টাকা লাগাইছ যাস না ওখান থাকি। ভাই খরচ কই আর কি দিলাই, আগামী মাস আবার আগেও আমি আপনারে দিলাই। দিলাও না খানে তাই নরে 6000 টাকা, 6000 টাকা তো কইরা উঠি আগামী মাসে তো আবার খরচ দিলাইবা কইরা আর কি ঋণই কিন্তু তোমার খরচ মারি দিবা, দিলাও না খানে। তুই মাথা লাগবো নি, তুই ছোটর মতন থাকিস, আজ কিতা করা লাগবো না করা লাগবো কেন আমি বুঝি। আর ও ভাই দিলে রে ভাবি পুজো করিয়া আইছি, ওষুধ না নিলে আমার অসুখ বাড়ি দিব। তোর মার অসুখ বাড়লে আমি কিতা করতাম? যাস না ওখান থাকি, চিল্লাইস না যা। ওই ওগুলো ওখান থেকে যাইতো না, আমি তারা দিতাম। ভাই তারা নিন লাগতো না, আপনি আমি যাই আর কি, আপনি আমার তারা নিন লাগতো। আচ্ছা কৌসাই তুমি অন্ত কিপটা আমি হর ওখানে, আমরা তো ধন সম্পদ কম নাই। ধন সম্পদ যা আছে আরো 2 গুণ হইব। ধর আরো 18 কেয়ার জমিন আছে, আরো 18 কেয়ারের দরকার। ধর 2টা গাড়ি আছে, আরো 2টা গাড়ির দরকার। আর এই ধরনের ধন সম্পদ বাড়াই তৈলে কিস্তামি না করলে হয় না, আর কিস্তামি না করলে ধনী হওয়া যায় না, বুঝছো নি?
করে 60 টাকা দিলাম সিগারেট আনার লাগে, 58 টাকার সিগারেট আনলো, আর 2 টাকা তো দিল না আমারে, 2 টাকায় নিল কই। ও বড় ভাই, আমার কইরা গরুর গোস্ত 1 কেজি আনাই যায়, 3-4 দিন হয়ে গেছে দেশ আইলাই, গরুর গোস্ত উস্ত খাওয়াইতাই না নাকি? যে সময় তোমার গুস্তর কথা হয় বিদেশ থাকতে, যে সময় হইতাম উঠিয়া যে আইসে মেহমান আইসি তো গরুর গুস্ত আনা, তুমি কিটা বিকাশও দিতা 100 টাকা আর 150 টাকা দিয়া হইতে দিয়া অন্তর ফার্মার মুরুগে খাই নাকি 140 টাকা দিয়া গরুর গুস্ত আর সারা জীবনের মাঝে খাও না। গরুর গোস্ত আর ফার্মের গোস্ত তো একই, গরুর গোস্তর কেজি 1200 টাকা আর ফার্মের মুরগির গোস্তর কেজি 140 টাকা। কারণ আমরা যদি মুরগির গোস্ত আনি তৈলে এখানে 1060 টাকা বাঁচে, মুরগির গোস্ত আনা বালা নানি। আর আসলে তো আমি দেশ থেকে আইসো করি খালি গোস্ত আনতাইনি। বড় ফার তাই নর জামাই এইটা বিখালে তোমারে দেখাত আমার কিতা দেখছুন জানি, আমার কিতা কোনোবাই রং উপরছে নি, আইলেও তুই 1000-1500 টাকা খরচ, ঠান্ডা দেও, ফ্রুট দেও, চানাচুর দেও, আরো কত ব্যাংক দেও। তুমি 10-12 বছর রইয়া আইসো বিদেশ, মানুষ 3-4 বছর পরে পরে আয়, 2 বছর 3 বছর পরে দেশ আয়, আর তুমি তোমারে কই যদি উঠিয়া বড় ভাই আও না খানে দেশ ওই বেটিয়া ও যাইতাম দেশ আবার আইতাম 3-4 বছর পর পর আইয়া আইয়া কিতা কথা মানতা যে আমার আরো 70-80 টাকা খরচ হইরা ও তো খান তো কই যেদিন কই উঠিয়া দেশ আও তুমি কই উঠিয়া ও যাইতাম আবার আইতাম অনেক তো 70-80 হাজার টাকা খরচ হই আর এই 70,000 টাকা 80,000 টাকা এইগুলো খরচ এমনি হইতো খানে ওটা তুমি কই উঠিয়া এইগো এমনি তো হইব, এগো খরচ না হলে তো আমার আরো 70-80 হাজার টাকা বাঁচের, আমার আরো ধন সম্পদ আরো বাড়বো। আচ্ছা এখন আমি তোর 150 টাকা দিয়ে 1 কেজি ফার্মের মুরগা নিবে আর 10 টাকা আমার ফিরাই আইনা দিস নে, 10 টাকা গুণ ফিরিয়া দিতাম নি দিস মনে করে দিয়া দিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি ভাই? ওই ভালো আছি। আমরা আইসলাম একতা সংগঠন থেকে, আমরা এই সংগঠন থেকে প্রতি বছর একটা ফুটবল টুর্নামেন্ট ছাড়ি, আর এই বছরও ছাড়ছি। এখন আমরা দেখলাম যে আমরা গ্রামের মাঝে আপনি একমাত্র পুরাতন বিদেশি, আর আমরা চাইলাম যে আমরা 1 নম্বর পুরস্কারটা দিলে আমরা খুশি হইতাম, আর আমরা বাকি 2টা ম্যানেজ করে আমরা মিলাইলাম। সামনে শুক্রবারে আমরা উদ্বোধনী অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে ছিলাম আপনি প্রধান অতিথি। আমার প্রধান অতিথি হওয়ার দরকার নাই, যে ভাই সবাই দৌড় তুলো। ভাই আমরা অনেক আশা ভরসা নিয়ে আপনার কাছে আসলাম। কিতা কইছি বুঝছো নানি, যে ভাই সবাই যাও। আচ্ছা ভাই যেটা ভাই ভালো থাকবা, যেটা গাছ যে তাওয়া না হয় সব দিকে আমার কাছে আই হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভাই ভালো আছো নি? বেশি ভালো হলো না আরে ভাই, মনটা খারাপ আর কি। ওই দেখিও দেখা যায় মন খারাপ, কিতা বিষয় খুলিয়া করছে আমার। বিষয় ভাই আর কি, তাও তুমি তো জানো আমার মা প্রতি মাসে ওষুধ তুলে লাগে হয়। 10,000 টাকা। তো এখন তার অফিস বন্ধ, এই যে করোনা পড়ছে, কোনো মুখে কোনো কাম কাজ নাই। শুনলাম যে আমরা ও নাসির ভাই যে বা বিদেশি নাসির ভাই হয় ও টাইম বলে আইসুন দেশ, এখন গেলাম টান গেছে গিয়া কইলাম রে ভাই 6,000 টাকা আমার খরচ দিল, আমার আম্মার ওলালো অবস্থা খারাপ, ওষুধ তো কিনতাম পারলাম না, ওর একটা কষ্টর মাঝে আছে আর কি জানি। এখন টাইম কে রে ভাই 6,000 টাকা খরচ দিলাম না। ওই কইরাই নি, আমরাও গেছিলাম, ও আমরা ক্লাব থাকি থান গেছে দেওয়ার পরে চাই না আমরা বিজনেস করি আর মানে অসম্মান করিয়া খারাই দিলেছি আমরা চিন্তা পাইছি না ভাই। এই আমার মানুষ আসলে ওলা কিস্তা ভাই আসলে ইলা কিটা মানুষ ভাই আমরা জীবনেও দেখছিলাম না। আসলে আবার ভাই উনি বিদেশি তাই ও বিদেশি তো বিদেশ তো নতুন আইছেন ভাই, আমরাও শুনছি গেছিলাম আমরা খেলার 1 নম্বর পুরস্কার লাগে কইলাম যে সাইন দিলেই বা বিদেশ তো আইছেন হিসাবে। এখন আমরা গেছি দেখা যায় আমরা আরো বিজনেস করিয়া মানে তাড়াইয়া দিলেই মানে কিন্তু পুরস্কার তো দিলে না অথচ আমরা তাড়াইয়া দিলেই এখন বুঝছো আর কিটা করবে ভাই। আচ্ছা দেখুন দেখা কতদিন রয়ে মাইছো। ওই ভাই যাই গিয়ে আল্লাহ হাফেজ। এই ভাই ভালো থাকো। ভালো থাকিও, দোয়া করি আমরা। আচ্ছা ভাই। আমরা তো নাসির ভাই বিদেশ থেকে আইসো হয় প্রায় 10 বছর পরে আইসো। হয় হলো 10 বছর হয়ে
আমরা যেন লাগাগাঁও আছে নাই লাগাগাঁওর মসজিদ একটা বানাইছুন একজন বিদেশি দিলাইছুন সারা টাকা বানাইবার লাগে তো আমরা মাদ্রাসার তো হাম রয়েছে বাচ্চা প্রায় শেষের দিকে শুধু জানালাও গুণ রয়েছে আর কি 10টা জানালা দিচ্ছে বেশ না এটা টান লাগি তো কিচ্ছু নাই হয় না বেশ কিছু এটা তো টাইম দিতে আর সমস্যা নাই তার সমস্যা নাই একলো পারবো হয় কি আর এখন এক কাম করিলাই আমি গেছে যাই গিয়ে আমরা ও চেয়ার চলো যাইতানো আছে গিয়া দেখি লাই হয় যাই গিয়ে একবার গিয়ে দেখি চলো আরে তো কিছু কইলে ভুল না তুই ও উত্তর করো কিটা রুমি ক্লাস্টার দিতে হইলাম কিয়া উত্তর করো রুমি ক্লাস্টার দেওয়াই তাই না উত্তরের বাড়ির যে এখন খামলা নানি এগুনতে তো 300 টাকা দিয়ে কাজ করে আর যে দক্ষিণ বাড়ির জন্য আমাদের 500 টাকা হয় প্রায় উত্তরের বাড়ির ওখান ধরে আইনো সাইনা করে তখন কাজ করে লিয়েছ উত্তর বাড়ির কিন্তু 350 টাকা আর হইছে কিন্তু এটা কামও বাদ হলো দক্ষিণ দক্ষিণ পাড়ার কিন্তু ভালো আছে খামবাদ না হয় সমস্যা কিটা আমরা কাম তো হইব কাম হইলেও হইছে আর ওইটা 300 টাকা করে আনি কম নেই আরো বাঁচছে আমরা আর তোমার এত দিন তাকে কইলে ওখান রাস্তা খান্তা পরিষ্কার করা আনির লাগি কর্মচারী এগু রাখতে তোমার তো কইলে আমার গুরুত্ব দেও না কথার সাথেও তো আমার কোনো কথা গুরুত্ব দেও না তুমি ওয়াচম্যান এগুলো কইলাম ওখানে পরিষ্কার করতে কি করছে নানি পরিষ্কার ওয়াচম্যানের কামতা পরিষ্কার করে আচ্ছা এটা খালি সিলাই দাও বাড়িতে চাচা আছে না কামর চাচা ওয়াচম্যান এটা খালি সিলাই দা তারা টাকা বেতন বাড়াইতে 3000 টাকার বেতন আর পৌঁছাই মানুষ এখন পাওয়া যায়নি এরপরে বাড়ির দেন কামর চাচা ওয়াচম্যান এটা খালি হইল এটা তার 2-3 মাস ধরে বেতন রয়ে আছে বেতনে কিন দেও না হানে আমার মানিব্যাগ করে গেল মানিব্যাগে 7 লাখ টাকার চেক আছে দেখছ মানিব্যাগটা কই ও ভাই পাইছিস নি ভাই রে তো মানিব্যাগ তো পাইছি না সারা বাড়ি কত কাইছে ফটো তুলিলাম তো এখনো পাইছি না মানিব্যাগ ও কিতা হইলে মানিব্যাগ পাইছি না তো ও পাইছি না মানিব্যাগ মানিব্যাগ পাইছিস নানি পাইছি না মানিব্যাগ মাঝে আমার 7 লাখ টাকার চেক আছে আচ্ছা 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 কিচ্ছু তো না কিচ্ছু তো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও ভাই অ্যাম্বুলেন্স রাখো অ্যাম্বুলেন্স রাখবে বলে আসেন অ্যাম্বুলেন্স দেখো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও ভাই তাই তো মারা গেছেন ও কিটা কইলা ও ভাই ভাই গো ও ভাই গো ও ভাই ও ভাই ও ভাই গো ও ভাই তো ও ভাই গো ও ভাই গো ও ভাই গো ও ভাই গো উঠো সাকিব ভাই সাকিব ভাই বাড়িতে আসেননি সাকিব ভাই গড় আসেননি ভাই গড় আসেননি আপনি এ ভাই আপনি নি গে ভাই ভালো আসেননি ভাই ওই ভাই আসি আল্লাহর রহমত আইকা করে দিয়ে আইকা গিনা ভাই গড়ে দিয়ে গেলাম না গড়ে দিয়ে কিতা করতাম আইকা বুঝবা নি গিনা ভাই তো আর ভাই মারা গেল আমরা তো ইয়াদের নিয়ে নিয়ে লাগি ওই ভাই বুঝছি তারপরে সবটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা করুন আল্লাহ ভালো লাগবে করুন যে অল্প বয়সে আল্লাহ চাই দিলা জি আমার বাইরেও কিপটা আমি একমাত্র খাইলো না ভাই ভাই আপনার আম্মা তো এখন অসুস্থ না জি ভাই আম্মা তো তখন তারা হবা আর তখন দিয়ে আপনার আম্মার ঔষধ আনবা আর যতদিন আপনি অফিসে গেছেন না আপনার অফিস খুলছে না ততদিন আমি আপনার ঔষধের টাকা আবার আর এই করছি আনলাম যত টাকা লাগে আমার হাতে। ভাই আর আমার বাইরে দোয়া করবো ভাই যাই বুঝতা না নি ভাই জি না ভাই যাই গি